আসসালামু আলাইকুম। তো IQ Neo 10 ফোনটা দেখতে কিন্তু খুবই সুন্দর। সো আজকের ভিডিওতে IQ Neo 10 সম্পর্কে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। ডিজাইনটা দেখতে খুবই মিনিমাল এবং ক্লিন টাইপের লাগে। এটার আরেকটা যেই কালার আছে সাদার সাথে যেই কমলা কালারের কম্বিনেশন মানে পাশে একটা কমলা দাগ দেখতেছেন আপনারা। এইটা আমার কাছে পার্সোনালি খুবই বাজে লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। বাট সাদা কালারটা আমার কাছে খুবই ভালো লাগে। এইটার যে ক্যামেরা বাম্প আছে এইটা অবশ্যই অনেক আগের মডেলে হইতে পারে। দেখতে তেমনই লাগতে পারে। বাট আমার কাছে পার্সোনালি এমন মিনিমাল টাইপের ক্যামেরা বাম্প বা এমন মিনিমাল টাইপের ডিজাইনই ভালো লাগে। ফোনটা হাতে নিলে মোটামুটি ভালোই কমফোর্টেবল লাগে এবং মোটামুটি ভালো একটা প্রিমিয়াম ফিল দেয় ফোনটা। এই ফোনে ১৪৪ হার্টজের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। খুবই ছোট একটা পাঞ্চল আছে যেটা ক্যামেরার জন্য সামনে আর এটার ডিসপ্লের বেজেল গুলা বেশি একটা বড় না যার কারণে এটার ডিসপ্লেটা দেখতেও খুবই ভালো লাগে। IQ Neo 10 এ স্ন্যাপড্রাগনের 8S Gen 3 প্রসেসর ইউজ করা হয়েছে। এটা মূলত গেমিং ফোন। এখানে আপনারা অল্প দামে খুব ভালো একটা পারফরম্যান্স আউটপুট পেয়ে যাবেন। আপনারা যারা গেমার আছেন আই থিংক তারা আমার থেকে ভালো জানেন। কারণ আমারও গেমিং এ এতটা এক্সপেরিয়েন্স নাই। বাট এটা একটা গেমিং ফোন আপনারা তো বুঝতেই পারতেছেন। যেই পার্টটা আমার বেশি ভালো লাগে অর্থাৎ ক্যামেরা। এখানে ৫০ মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছে যেটা OIS আছে অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। অর্থাৎ এখানে আপনারা ভিডিও করার সময় ভিডিও খুবই স্মুথ পাবেন। আরেকটা ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে। আনফরচুনেটলি এখানে কোনো টেলিফটো লেন্স নাই। আমি ভাবছিলাম কি এটা টেলিফটো লেন্স আছে। কারণ আমি যখন 50 এর ছবি তুলি মেইন লেন্স দিয়ে ওইটা অনেক ভালো আউটপুট দেয়। এখানে আমি ভাবছিলাম যে এটা সম্ভবত অপটিক্যাল জুম লেন্স আছে যার কারণে এত সুন্দর ইফেক্ট দিতে পারতেছে ছবিতে। বাট পরে জানলাম যে এখানে কোনো আল্ট্রা ওয়াইড লেন্স নেই। মেইন লেন্স থেকে ওরা ক্রপ করে ছবি তোলে। সো যাই হোক আর এটার যে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা ওইটার কোয়ালিটি আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি। ৮ মেগাপিক্সেল এটা আসলেই খুবই কম দেখা যায়। অন্তত ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া উচিত ছিল। আর এটার যে ভিডিও কোয়ালিটি আল্ট্রা ওয়াইডের ওইটাও আমার কাছে তেমন ভালো লাগেনি। এটা দিয়ে আমি মোটামুটি ভালোই ভিডিও করে দেখেছি। এইটার ক্যামেরা নিয়ে আলাদা একটা ভিডিও করা আছে আমার চ্যানেলে ওইটা আপনারা দেখে নিতে পারেন। তাহলে এটার প্রপার একটা ধারণা পেয়ে যাবেন। সো আপনাদের যদি ওভারঅল বলি এইটার যে মেইন লেন্স এইটা দিয়ে আপনারা খুব ভালো, ভালো পোর্ট্রেট ছবি এবং এমনি ছবি তুলতে পারবেন। এখানে ৬১০০ এমএইচ এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। আপনারা বুঝতে পারতেছেন ৬০০০ প্লাস এমএইচ মানে ৬১০০ এমএইচ এর একটা ব্যাটারি। যেখানে আমার মতো যারা মোটামুটি লেভেলের ইউজার আছে যারা অতটা ফোন চালায় না, তাদের কাছে ২ দিন চলে যাবে। আর আপনি যদি হেভি ইউজ করেন তাহলে আপনারা ১ দিনের বেশি মানে ব্যাকআপ পেয়ে যাবেন। এখানে সম্ভবত ৬ ঘন্টা বা ৬ ঘন্টার আশেপাশে স্ক্রিন অন টাইম পাবেন। এবং বক্সের সাথেই টাইপ সি টু সি একটা ১২০ ওয়াটের চার্জার দেওয়া আছে, যেটা আপনারা ৪০ মিনিটের মতন লাগবে। ৪০-৪৫ মিনিটে ফুল চার্জ করতে পারবেন। যেটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। আর ১৫ মিনিটের মতন সময় লাগে অর্ধেক চার্জ হইতে। অর্থাৎ এখানে ব্যাটারি বা চার্জিং ব্যাকআপ নিয়ে আপনাদের কোনো ধরনের প্যারা নিতে হবে না। এই ফোনটা মূলত কাদের জন্য? আপনি যদি আমার মতন কেউ হন যার হচ্ছে পারফরম্যান্স মোটামুটি ভালো হবে বাট আপনাদের মানে আমাদের মেইন প্রায়োরিটি যদি ক্যামেরা হয়ে থাকে তাহলে এই ফোনটা আই থিংক নেওয়া উচিত হবে না। মানে নেওয়া উচিত হবে না যদি ছবির জন্য নিতে চান তাহলে ঠিক আছে। বাট এখানে আল্ট্রা ওয়াইড লেন্সটা ৮ মেগাপিক্সেলের দিছে যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং আমার কাছে লাগছে। আর এখানে যে ভিডিও কোয়ালিটি অতটা ভালো না। মানে আমি স্যাটিসফাইড না। এখানে আমি ব্লেম দেওয়ার কিছু দেখতেছি না। কারণ এইটা হচ্ছে গেমারদের টার্গেট করে বানানো হয়েছে। যেমন এই ফোনটা আমার ভাই ইউজ করে, বড় ভাই। সে আরকি গেমিং করে যার জন্য এই ফোনটা নিছেন। এখন মানে মোটামুটি ভালোই গেম খেলতে পারতেছে এটাতে। মোটামুটি কি অনেক ভালো গেম খেলতে পারবেন আপনারা এটার বাজেট অনুযায়ী। সো আপনারা যদি গেমার হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য এই ফোনটা স্পেশালি আপনারা নিতে পারেন। তো এই তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। সো ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। আচ্ছা ভিডিও শেষ হয়ে গেছে। আপনি যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, আমি কিছু বিষয় নিয়ে কনফিউশন এ আছি। সেটা আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করা উচিত। সেটা হচ্ছে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আমার জন্য খুবই উপকার হবে। যেমন আমি আপনাদের কিছু অপশন দেই। আপনারা কি ভিডিও এডিটিং সম্পর্কে শিখতে চান? ধরেন CapCut দিয়ে স্পেশালি CapCut পিসি দিয়ে ভিডিও এডিটিং শিখতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। আর কনটেন্ট ক্রিয়েশন সম্পর্কে অথবা আপনারা মানে স্টুডিও টাইপের জানেন যে কনটেন্ট এর অ্যারাউন্ড যেসব কনটেন্ট আছে, কনটেন্ট ক্রিয়েশন এর অ্যারাউন্ড এগুলো যদি আপনারা জানতে চান বা শিখতে চান তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন। তাহলে আমার নিজেরও ইচ্ছা আছে এগুলো নিয়ে ভিডিও দেওয়ার। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি আপনাদের এই ভিডিওগুলো আস্তে, আস্তে দেয়ার চেষ্টা করব। আর আমি যেহেতু ফোন রিভিউ করতেছি, আমার ফোনগুলো রিভিউগুলা একটু ক্যামেরা সেন্ট্রিক হবে, বুঝছেন? যেমন আ এই ধরনের একটা ফোনের ক্যামেরার পার্টটা আমি কভার করার চেষ্টা করব। ওভারঅল মানে অন্যান্য পার্টের থেকে আমি ক্যামেরাতে বেশি ফোকাস দেই। কারণ এই জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে। এটা আমার প্যাশন, বুঝছেন? সো আমার মনে হয় আমার চ্যানেলে আপনারা যারা আছেন, সো আপনাদেরও আই থিংক ক্যামেরা টাইপের জিনিসপাতি ভালো লাগে। যদি ভালো লাগে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। তাহলে ইনশাআল্লাহ আমার কনটেন্টটা একটু
এই এফোর্ট দিয়ে মানে বাড়ায় দিতে পারবো, আর আমি হচ্ছে একটা ডিরেকশন পাবো, ঠিক আছে? সো এই জিনিসটা একটু দেখবেন, আর নেক্সটে ইনশাল্লাহ দেখা হবে ভালো কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।